আমাদের মুভি দেখার পর জাপানিজ খাওয়ার হুজুক করলো, তাই আমরা এই লোকেশনে চলেছি। লোকেশনটা কেমন লাগছে বলো, আর এই লোকেশনটা কোথায় জানার জন্য তোমাদের আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, লাইক করতে হবে, ইনস্টা এবং ইউটিউব ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে দাও। আর একটা চকলেট বোবাটি অর্ডার করেছি, যেটা ভালো ছিল। আর এখানে ইউটিউব দেখে সবাই চপস্টিক ব্যবহার করার বিভিন্ন টেকনিক শিখছে। একরকম আমার দিদি, একরকম আমার বর, সবাই শিখছে এই জাপানিজ খাওয়ার জন্য। আর এখানে আমার প্রন সুশি চলে এসেছে, যেটা প্রথম অ্যাটেম্পে আমার বর একদম সাকসেসফুল। দিদিও ট্রাই করেছিল, সে পরে সেটাও সাকসেসফুল। আর এদিকে বর নিয়ে বলছে, এই দেখা দেখা আমি কেমন সাকসেসফুলি। আর কিন্তু আমার দ্বারা সম্ভব না বলে আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি। এটা খাওয়ার পরে চলে এলো এই চিকেনটা। এটা কি মারাত্মক ঝাল ছিল। এটা খাওয়ার পর আমি আমার মায়ের নাম, বাবার নাম সব ভুলে যাচ্ছি। তারপর চলে এলো এই রাইস বোলটা, যেখানে চিকেন আর রাইস দুটোই ভালো ছিল। আর তারপর একটা রামেন, সেটাও চলে এলো। চিকেনটা শক্ত হলেও স্যুপটা ভালো ছিল, কিন্তু প্রচুর পেঁয়াজের গন্ধ ছিল। আর এই ভিডিওটা নিচ্ছি বলে বর বাটিটা তুলে নিয়ে নিচ্ছে, মানে বোলটা, কারণ নাকি চিকেনটা বিগড়ে গেছে। দাদা এসেছিলো পরে, একটা ভিডিও করে নিলাম। আমার খুব শখ ছিল এরকম একটা বোল নিয়ে ভিডিও করবো। দিদি আমাকে বিরক্ত করলেও নিজে ভিডিওটা করে নিয়েছে। আবার আমরা পাকামো করে স্যালমন সুশি অর্ডার করেছি, তবে এবার হাত দিয়ে খেয়েছি, আমাদের বেশ ভালোই লেগেছে। আবার একটা রামেন অর্ডার করেছি দাদার জন্য। তবে এই সুশিটা খেয়ে যা বুঝলাম, আমাদের জন্য এই কোরিয়ান, জাপানিজ এসব আমাদের জন্য নয়, বাকিদের কথা বলতে পারছি না। আর এই হলো রেস্টুরেন্ট, আর তোমরা এটা গুগল করে নাও। টাটা।